অংশদা, এই সব কিছু তো ফুলকির এগেইনস্টে যাবে। হ্যাঁ, তা তো যাবেই। আচ্ছা ফুলকি, তুমি যখন বেরিয়েছিলে তখন বাজোরিয়াজি পুরোপুরি সুস্থ ছিল, রাইট? পুলিশের ডাক্তার প্রাথমিক তদন্তের পর জানিয়েছে যে বাজোরিয়ার হার্টে জোরে পাঞ্চ করা হয়েছিল, হ্যামারেজে ওর মৃত্যু ঘটে। ওর ডেড বডির পাশে চুরির টুকরো পাওয়া গেছে। ল্যাবে পাঠিয়েছি, এবার দেখা যাক কি আসে। চুরি? আমার চুরি ভাঙেনি তো? কই খেয়াল করিনি তো। দাঁড়াও দাদা ভাই, গুনে দেখছি আমি। 1 2 3 4 5 6 7 8। কই এই হাতের তো চুরি ভাঙেনি। দাঁড়াও, 1 2 6 7। দাদা ভাই, দাদা ভাই বিশ্বাস করো, আমি জানি না আর একটা চুরি কি করে ভাঙলো, কিন্তু বাজুরিয়ার ওখানে তো ভাঙেনি আমার চুরি। বাজুরিয়ার ওখানে চুরি না ভাঙলে বাজুরিয়ার ডেড বডির পাশে তোমার চুরি গেল কি করে? স্যার একটু সময় লাগছে, আসলে বুঝতেই পারছেন তো পুরো বিষয়টা লুকিয়ে ছড়িয়ে হচ্ছে তো। আশ্চর্য, ফুলকির মতো মেয়ে মার্ডার কেসে কিভাবে জড়িয়ে পড়লো, খুব অদ্ভুত ব্যাপার। দেখা যাক, রিপোর্ট আসুক, কোনো রকম সাহায্য করতে পারি কিনা দেখি। তোমার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে ফুলকি বেশ বিপদেই পড়ে গেছে। আর তোমাকেও বলি হারিমা, হ্যাঁ, এইভাবে কেউ দুম করে কাউকে শাসায়? স্যার কি করব বলুন, আমি তো ভালোই করতে চেয়েছিলাম। এটাই ওর সমস্যা স্যার, সবসময় ভালো করতে গিয়ে নিজেই বিপদে পড়ে। স্বাগতা ম্যাডামকে একবার ফোন করে জানাতে হবে রিপোর্টে কি এলো। ম্যাডাম বলেছেন। কিন্তু ম্যাডাম, ফরেনসিক টেস্টে ওই কাঁচের চুড়িতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ফুলকি দাসের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তা মিলে যাচ্ছে। আর বাজুরিয়া যে রুমেও ফুলকির আঙুলের ছাপ পাওয়া গেছে। আর কি বেশি প্রমাণের প্রয়োজন আছে? কি বলেন ইন্সপেক্টর সেনগুপ্ত? এই নিন, ম্যাডাম আপনার সাথে কথা বলবেন। শিওর। ইয়েস ম্যাডাম। হ্যাঁ, রিপোর্ট থেকে এটা পরিষ্কার যে ফুলকি মার্ডারটা করেছে। ম্যাডাম বলছি, কাল সকালের আগে তো অ্যারেস্ট করা যাবে না। এসে গেছে রিপোর্ট, এই যে স্যার দেখি দাও। বাবা, এ তো ফরেনসিক রিপোর্টে দেখছি ফুলকির চুরিটাকে কনফার্ম করেছে। এছাড়া বাজুরিয়ার ঘরে ফুলকির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়েছে। 1 মিনিট, কজ অফ ডেথটা দেখছি না। এখানে বলছে যে বুকে হার্টের মধ্যে প্রবল আঘাত, মানে ধরো এটা হচ্ছে একটা বক্সিং পাঞ্চে মৃত্যু হয়েছে। বক্সিং পাঞ্চ। তার মানে আমার আমার বাঁচার আর কোনো পথ রইল না। এখন আমি যে
এই অপরাধটা করিনি সেটার জন্য আমাকে সাজা পেতে হবে? এক মিনিট দাঁড়াও। বলছি এখানে বক্সিং পাঞ্চে মৃত্যু হয়েছে বলছি, কিন্তু এটা যেমন সেমন বক্সিং পাঞ্চ নয়। সে বক্সিং পাঞ্চ নয় মানে? মানে এখানে বলছে হার্টের ওপর সমান দূরত্বে 3টে পয়েন্টের ওপর প্রেসার পড়েছে, যার ফলে হ্যামারেজ হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু এই বক্সিং পাঞ্চ কিন্তু সাধারণ বক্সিং পাঞ্চ নয়। এই বক্সিং পাঞ্চ হচ্ছে যদি হাতের মধ্যে ওই ধাতব আংটি জাতীয় কিছু পরে মারা হয়, এইটা কিন্তু সেই ধরনেরই ঘুষি। মানে পাঞ্চার ধাতুর মতো আংটি পরে ঘুষি মারা চল তো আছে, কিন্তু সেসব তো বেআইনি, আর সেসব তো নিশ্চয়ই বক্সিং দুনিয়া চলে না, তাই না স্যার? হাতে নাকলস পরে ফাইট করা খুবই রিস্কি, সেজন্য বক্সিং ওয়ার্ল্ডে এগুলো একেবারে বেআইনি। তার মানে ইচ্ছা করে নাকল করে ওই হার্টের উপর প্রবল জোরে কেউ মেরেছে এবং সেই কারণে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। প্রীতম কুমার, আমি এই প্রীতম কুমারকে দেখেছিলাম এরকম নাকলস পরে ফাইট করতে। রেফারি হাতের বক্সিং গ্লাভস খুলে নিয়েছিল, তখন দেখেছিলাম আংটিগুলো। ইয়েস, আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি এই মার্ডারের সঙ্গে কে জড়িয়ে রয়েছে।